আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেন্টরি। সো এটার আজকে আমরা 8 নম্বর লেকচারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো আজকের ম্যাথটা আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। সো দেখি আমরা এটা কীভাবে হয়েছে। এই ম্যাথটা আমরা আনছি, এখানে পার্সেস রিটার্ন আছে, এরপরে সেলস রিটার্ন আছে, এই বিষয়গুলো আছে, এরপরে লাস্টে আমাদের প্রমাণ করতে হবে। সো চলো দেখো এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে পিংফং লিমিটেড ইজ এ রিটেইলার অপারেটিং ইন ইডমন্টন। এরপরে ইডমন্টন আলবার্টা, এটা হচ্ছে স্থানের নাম আর কি। এরপর বলছি ইউয়ান লি ইউজেস, এটা হচ্ছে কোনো ব্যক্তির নাম। ইউয়ান লি ইউজেস দ্য পারপেচুয়াল ইনভেন্টরি মেথড, পারপেচুয়াল ইনভেন্টরি মেথড ইউজ করে তারা। এরপরে অল সেলস রিটার্ন ফ্রম কাস্টমার্স, all sales return from customers result in the goods being returned to inventory. There is no damage, এটা হচ্ছে there is no damage। এরপরে হচ্ছে assume that there are no credit transaction, অর্থাৎ এখানে কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন নাই, মানে বাকিতে কোনো ট্রানজ্যাকশন নাই। এরপরে বলছে অল অ্যামাউন্ট সেটেলস ইন ক্যাশ, সকল অ্যামাউন্ট কিসে হয়েছে? ক্যাশের মাধ্যমে হয়েছে। You are provided with the following information for U1 Lee Limited for the month of January 2014 সালে U1 লির যে ইয়েগুলো ট্রানজ্যাকশনগুলো বা ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করা হয়েছে সেগুলো দিছে আর কি। ডেট দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, এরপর হচ্ছে কোয়ান্টিটি দেওয়া আছে, ইউনিট কস্ট অর সেলিং প্রাইস দেওয়া আছে। ডিসেম্বর 31 কী আছে? বিগিনিং ইনভেন্টরি 1500 ইউনিট, 15 কোয়ান্টিটি হচ্ছে 1500 ইউনিট, আর পার কস্ট হচ্ছে 17 টাকা করে। এরপরে জানুয়ারি 2 তারিখে দেওয়া আছে পার্সেল 1000 ইউনিট 21 টাকা করে। এরপরে 6 তারিখে সেল 1540 টাকা করে। এরপরে 9 তারিখে সেলস রিটার্ন 100 টাকা, 100 ইউনিট 40 টাকা করে। এরপরে জানুয়ারির 9 তারিখ হচ্ছে পার্সেল 750 ইউনিট 24 টাকা করে। এরপরে পার্সেল রিটার্ন হচ্ছে 150 টাকা করে, 24 টাকা, 150 ইউনিট। এরপরে সেলস হচ্ছে 500 ইউনিট 45 টাকা করে। এর পার্সেল হচ্ছে 1000 ইউনিট 28 টাকা করে। সেলস হচ্ছে 1600 ইউনিট 50 টাকা করে। এখন আসো কোশ্চেনে আমাদের কী চাইছে। কোশ্চেনে চাইছে ইনস্ট্রাকশন ফর ইচ অফ দ্য ফলোয়িং কস্ট ফ্লো অ্যাজাম্পশন, ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড, মানে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে। 2 নম্বরে বলছে ইন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে। 3 নম্বরে বলছে গ্রস প্রফিট নির্ণয় করতে। কোন পদ্ধতিতে? লিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি, মুভিং অ্যাভারেজ কস্ট বা মুভিং অ্যাভারেজ পদ্ধতি। এখন আসো বি নাম্বারে বলছে কম্পেয়ার রেজাল্টস ফর দ্য 3 কস্ট ফ্লো অ্যাজাম্পশন। কম্পিউট রেজাল্ট মানে আমাদের রেজাল্টের মধ্যে কী করতে বলছে? কম্পেয়ার করতে বলছে, তুলনা করতে বলছে সবগুলো 3 অ্যাজাম্পশন, সবগুলোর মধ্যে রেজাল্ট। যেমন আমাদের ইন্ডিং ইনভেন্টরি মনে করো লিফুতে আসলো কম, ফিফুতে আসলো বেশি, তখন লিফুতে লিখবো হাইস্ট, ফিফুতে লিখবো লোয়েস্ট। এরপরে মুভিং অ্যাভারেজ, এগুলো কম্পেয়ার করতে হবে লাস্টে গিয়ে বি নাম্বারে। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। এখন আসো আমাদের করতে হলে স্টোর লেজার করতে হবে প্রথমে, যে লিফো ফিফো পদ্ধতিতে আর কি, ওয়েট অ্যাভারেজ পদ্ধতিতে। কী জন্য করতে হবে? কারণ আমাদের এখানে লাগবে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য আমাদের ইন্ডিং ইনভেন্টরি লাগবে। এখন ইন্ডিং ইনভেন্টরি আমরা কোথায় পাবো? এই স্টোর লেজারের মাধ্যমে পাবো। তাহলে এখন আসো, তাহলে প্রথমে আমরা ফিফো মেথডে করি, পিংফং লিমিটেড ফিফো মেথড। ডেট, ডিটেলস, এরপরে রিসিভ, এরপরে ইস্যুড, এরপর হচ্ছে ব্যালেন্স, ইউনিট রেট টাকা, এরপরে ইউনিট রেট টাকা। আসো 1 নম্বরে জানুয়ারি 1, ব্যালেন্স বিডি দেওয়া আছে, সরাসরি আমরা কোথায় বসাবো? ব্যালেন্সের করে বসাবো। ব্যালেন্স বিডি বা ওপেনিং যে ব্যালেন্সটা দেওয়া থাকবে এটা সরাসরি আমরা এখানে বসাবো। তা 1500 ইউনিট দেওয়া আছে 17 টাকা করে, 25,500 টাকা। এরপরে জানুয়ারি 2 তারিখে আবার পারচেস করছে 1000 ইউনিট 21 টাকা করে। তাহলে কত হয়? এটা 1000কে 21 দ্বারা গুণ করো, তাহলে 21,000 টাকা হবে। তো এখন আমাদের ফিফো পদ্ধতি মানে কি, গোডাউনে মাল ঢুকছে নতুন করে, তাহলে আগের আছে 1500, আবার নতুন করে তুমি পারচেস করছো, তাহলে গোডাউনে মাল ঢুকছে নতুন করে, তাহলে আরও 1000 এখন আসবে, 1000 21,000 টাকা।
এরপরে জানুয়ারির 6 তারিখে আবার সেলস করছে। এগুলো কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আমরা একটু আগে কোশ্চেন দেখাচ্ছি, ওইখানে এগুলো দেওয়া আছে। কোশ্চেন থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করতেছি। জানুয়ারির 6 তারিখে সেলস করছে, বিক্রি করছে। তো বিক্রি করলে কত ইউনিট বিক্রি করছে? 1500 ইউনিট বিক্রি করছে। কোশ্চেনে আছে কিন্তু এটা 1500 ইউনিট বিক্রি করছে। এখন কোন টাকাটা হবে, কোন মূল্যটা হবে এখানে মনে রাখতে হবে। যখন আমরা স্টোর লেজার করব তখন আমাদের আগের প্রথম ফিফো পদ্ধতি মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমরা প্রথম প্রোডাক্টটা বিক্রি করব। সো এটার মূল্য হবে, ওকে, এটার মূল্য হবে। যখন আমরা ওই যে পার্সেল স্টেটমেন্ট এরপরে সেলস স্টেটমেন্ট তৈরি করব তখন সেখানে আমাদের সরাসরি সেলসের যে টাকা থাকবে সেটা বসবে, কোশ্চেনে যে টাকা থাকবে সেটা, ওকে। তাহলে এখন আসে আমাদের বিক্রি করতে হবে প্রথম থেকে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে প্রথমে কোন মালটা আছে? এটা আছে 1500 ইউনিট, 17 টাকা করে 25,500। তো 1500 ইউনিট আছে প্রথমটা, আমাদের লাগবে 1500 ইউনিট, তাহলে আমরা প্রথমটা বিক্রি করে দিলাম। তাহলে আর থাকে কোনটা? থাকে হলো এই যে 1000, 21 টাকা করে 21,000, এই মালটা আমাদের গোডাউনে থাকে। এরপর 9 তারিখে কী করছে দেখো, সেলস রিটার্ন করছে। সেলস রিটার্ন, বিক্রয় ফেরত। বিক্রয় করলে আমাদের থেকে মাল চলে যায়, বিক্রয় করলে আমরা এখানে বসাই। বিক্রয় ফেরত, সেলস রিটার্ন, তখন কোথায় বসবে? তখন আমাদের সেটা রিসিভে বসবে, ওকে। বিক্রয় করলে আমাদের মাল চলে যায়, আমরা এখানে বসাই ইস্যু করে। আর যখন আমাদের সে মালটা আবার ফেরত আসে তাহলে কোথায় বসবে? রিসিভে বসবে, ওকে। তাহলে সেলস রিটার্ন আমাদের এইখানে 100 ইউনিট সেলস রিটার্ন করছে। এটা কোশ্চেনে আছে, এগুলো সবই কোশ্চেনে আছে। তো 100 ইউনিট রিটার্ন করলে আমাদের এখন কোন রিটার্নে টাকা কোনটা হবে বলো? টাকা কোনটা হবে? টাকা হচ্ছে ইমিডিয়েট যে বিক্রয়টা হবে সেটার মূল্য, ইমিডিয়েট যে বিক্রয় হবে সেটার মূল্য। ইমিডিয়েট কোনটা বিক্রয় করছে? এই ইমিডিয়েট কাছের যে মূল্যটা বিক্রয় করছে, এই যে 17 টাকা করে বিক্রয় করছে, তার মানে এটাই ফেরত আসছে। তাহলে 100 ইন্টু 17, 1700 টাকা। এখন আগের আছে 1000, এটা আমরা নিচে নামালাম, নতুন করে আবার 100 ইউনিট বিক্রয় করছে, সে ফেরত আসছে, গোডাউনে আসছে, তার মানে আবার এই 100 ইউনিট 17 টাকা করে 1700 টাকা এখানে লিখলাম, ওকে। আবার দেখো 9 তারিখে আবার পারচেস করছে 750 ইউনিট, 24 টাকা করে 18,000 টাকা। তাহলে আবার নতুন করে আমাদের গোডাউনে মাল আসছে, আগের দুইটা মাল আছে, নতুন করে আরেকটা মাল এখানে আমরা লিখলাম 750 ইন্টু 24, 18,000 টাকা, ওকে। এরপরে আসো আবার 10 তারিখে কী করছে? পার্সেল রিটার্ন করছে। আচ্ছা, সেলস রিটার্ন যদি আমাদের থেকে প্রোডাক্ট চলে যায় তাহলে পার্সেল রিটার্ন আমাদের, সেলস রিটার্ন মানে আমাদের কাছে প্রোডাক্ট আসা, মানে বিক্রয় ফেরত, আমাদের গোডাউনে আবার মাল আসা। আর পার্সেল রিটার্ন মানে কি? পার্সেল রিটার্ন মানে হলো আমাদের কাছ থেকে পণ্য চলে যাওয়া। মনে করো আমি একটা পণ্য ক্রয় করছি, ক্রয় করার পরে সেটা আবার রিটার্ন দিয়ে দিছে, যে আমি এই প্রোডাক্ট নিব না, তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট চলে গেছে। তাহলে পার্সেল রিটার্ন আমাদের কোথায় বসবে? এই যে ইস্যুতে বসবে। ইস্যু মানে তো এখানে বিক্রয় করে দেওয়া বা চলে যাওয়া, ক্লিয়ার? সো এখানে আমাদের বসবে 150 ইউনিট, এটা কোশ্চেনে আছে 150 ইউনিট। এরপরে এখন কোন মূল্যটা হবে? এখানে এই 24 টাকা কোন মূল্যটা হবে? আমরা কোনটা নেব পরীক্ষায়? ইমিডিয়েট যেটা আমাদের ক্রয় করছে সেটা। তাহলে ইমিডিয়েট বা সবচেয়ে কাছে ক্রয় করছে কোনটা দেখো, এই যে এটা হচ্ছে পার্সেল, এটা 9 তারিখে কিন্তু ক্রয় করছে। তাহলে এই 9 তারিখে 24 টাকা মূল্যের প্রোডাক্ট আমাদের রিটার্ন করতে হবে, সেজন্য আমরা এখানে 24 টাকা লিখছি। 150 ইন্টু 24, 3600 টাকা, এটা আমাদের কাছ থেকে চলে গেছে। তাহলে আসো আবার এইখানে আমাদের 24 ইয়ে আছে, সো এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আসো এই 700 ইমিডিয়েট যেটা আমাদের বলছি, পার্সেল রিটার্ন মানে কি সবার শেষে যে পণ্যটা আসে সেটা থেকে আমাদের বিক্রি রিটার্ন করতে হবে। তো সবার শেষের পণ্য হচ্ছে আমাদের এটা 9 তারিখেরটা, 9 তারিখেরটা আমরা এখানে লিখছি। এখন এটা ফিফো পদ্ধতি হওয়া সত্ত্বেও আমরা প্রথম থেকে বিক্রি করব না। কি বলছি? আমরা সবচেয়ে লেটেস্ট যে প্রোডাক্টটা আমরা আগে বিক্রি করছি, লেটেস্ট প্রোডাক্টটা সবার শেষে যেটা ক্রয় করছি বা বিক্রয় করছি সেটা ধরতে হবে। সো লেটেস্ট আমরা কোনটা ক্রয় করছি সবার শেষে? এই যে 9 তারিখেরটা। আর এটা কোথায় বসেছি? এখানে বসেছি। তো এখন এটা থেকে বিক্রি করতে হবে 150 ইন্টু এই যে 24, 3600। তাহলে এখানে থাকে আর কত ইউনিট? আগের দুইটা থেকে এটা এখানে বসাবো, আর নতুন এটা থেকে 150 গেলে থাকে 600 এখানে বসাবো। তো 600 ইন্টু 24, 14,400 টাকা, ওকে। এই বিষয়টা বোঝার ট্রাই করো। পার্সেল রিটার্ন, সেলস রিটার্ন, এগুলা কোনো ফিফু মানবে না, ওয়েট অ্যাভারেজ মানবে না। এগুলো শুধুমাত্র সবচেয়ে লেটেস্ট যে পণ্যটা বিক্রি করছো, সবার শেষে যে পণ্যটা বিক্রি করছো সেটার মূল্য ধরতে হবে।
ক্রয়ের ক্ষেত্রে সবার শেষে যে পণ্যটা ক্রয় করছে সে মূল্য ধরতে হবে, দেন সেটা দিয়ে ম্যাথ করতে হবে। ওকে, রিটার্নের ক্ষেত্রে তোমার লিফো ফিফো এগুলো কাজ করবে না, আগে পরে সবার শেষে যেটা লেটেস্ট প্রোডাক্ট সেটার মূল্য ধরতে হবে। ওকে, সো এটাই হচ্ছে আজকে ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 10 নম্বরে সেলস করছে, বিক্রি করছে। কত ইউনিট বিক্রি করছে? 500 ইউনিট। 500 ইউনিট বিক্রি করছে। তো বিক্রি করলে আমাদের ফাইফো পদ্ধতিতে কোনটা আগে বিক্রি করব? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে কোনটা আছে? ফার্স্টে হচ্ছে তোমার এই যে 1000 টাকার প্রোডাক্ট, 1000 ইউনিট আছে, এখান থেকে 500 ইউনিট বিক্রি করবো 21 টাকা করে, এই যে 21 টাকা, তাহলে 10,500। তাহলে এখানে থাকে আরও 500 ইউনিট, এই যে 500 ইউনিট লিখলাম, এখানে থাকে 100 ইউনিট, 100 ইউনিট লিখলাম, এখানে 600 ইউনিট, এরা 600 ফুল লিখে দিলাম। ওকে, 10,500। তাহলে আমাদের সেলস করছি ফার্স্ট ইন ফার্স্ট আউটে। এখন আসো 10 তারিখও গেল আমাদের, 23 তারিখে আসো। এরপরে পারচেস করছে আবার। তো পারচেস করছে কত ইউনিট? 1000 ইউনিট, 28 টাকা করে, তাহলে 28,000 টাকা। আমাদের আগের মাল আছে এই যে 500 টাকার একটা, 100 টাকার একটা, 500 ইউনিট, 100 ইউনিট, আর হলো 600 ইউনিট। নতুন আরও মাল আসছে, ক্রয় করছি, আর মাল আসছে 1000 ইউনিট। তো এইগুলো আমরা সরাসরি গোডাউনে বসালাম। তারপরে এখন আসো 30 তারিখে কী করছে? বিক্রি করছে, সেলস। এখন সেলস করছে কত ইউনিট? দেখো 500, 600, 1200, 1600। অর্থাৎ আমাদের কোশ্চেনে দেখো 1600 সেলস করছে, এটা দেওয়া আছে। আর কেউ পাইব না, এগুলো আমরা দেখি। এই যে দেখো 30 তারিখে সেলস 1600 ইউনিট, বুঝছো? এখন আমরা 1600 ইউনিট কীভাবে বিক্রি করব? 1600 ফাইভ পদ্ধতি মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথম থেকে বিক্রি করতে হবে। তাহলে এখানে আছে 500 ইউনিট, 500 ইউনিট আমরা প্রথমে বিক্রি করে দিলাম। এরপরে আছে 100 ইউনিট, সে 100 ইউনিটও বিক্রি করে দিলাম। এরপরে আছে 600 ইউনিট, সে 600 ইউনিটও বিক্রি করে দিলাম। তাহলে 500, 600, 6 দ্বিগুণে 1200, আরও লাগে 400 ইউনিট। তাহলে 400 ইউনিট আমরা এখন এখান থেকে নিব, এখান থেকে নিবে 1000 থেকে। তো 1000 থেকে আমরা 400 ইউনিট 28 টাকা করে নিলে থাকে 11,200 টাকা। তো এখানে আর বাকি থাকে কত ইউনিট? 600 ইউনিট, 28 টাকা করে 16,800 টাকা। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এন্ডিং ইনভেন্টরি কত পাইছি? 600 ইউনিট, 16,800 টাকা পাইছি। ওকে, সো এই ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন। এই ক্ষেত্রে আমাদের লেটেস্ট যে ইয়েটা আছে, সেটা মূল্যটা আছে সেটা ধরতে হবে। ওকে, তাহলে এখন আসে আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কি? সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ওকে, কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এখন আমরা বলছিলাম, আগের ক্লাসগুলোতেও করছিলাম, যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বললে আমরা পারচেজ স্টেটমেন্ট ক্রিয়েট করব। কি করব? পারচেজ স্টেটমেন্ট ক্রিয়েট করব। তো এখন আসো আমরা ওইটাও ক্রিয়েট করছি, বাট এভাবেও দেখাইছি, তোমরা চাইলে এভাবেও করতে পারবা। পরের ম্যাথটাতে, পরের রিকোয়ারমেন্টটাতে আমরা সেটা দেখাইছি পারচেজ স্টেটমেন্ট। এখানে দেখো, আমরা যদি পারচেজ স্টেটমেন্ট না করি তাহলে কিভাবে করব? দেখো, ওপেনিং ইনভেন্টরি যেটা আছে কোশ্চেনে 25,500, এই যে ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 25,500। হ্যাঁ, এরপরে নিট পারচেজ। নিট পারচেজ মানে কি? আমাদের সকল ক্রয়ের যোগফল। তো সকল ক্রয় কোনগুলো? ক্রয় থাকলে, ক্রয় ফেরত থাকলে ক্রয় থেকে সেটা বাদ যাবে। তাহলে দেখো, প্রথমে আছে 1000 ইউনিট 21 টাকা দামের একটা প্রোডাক্ট আছে। এরপরে 750 ইউনিট 24 টাকা দামের একটা প্রোডাক্ট। এরপরে 1000 ইউনিট 28 টাকা দামের একটা প্রোডাক্ট। এগুলো আমরা ক্রয় করছি। এরপরে আমাদের পার্সেল রিটার্ন হয়েছে একটা, কত ইউনিট? 150 ইউনিট 24 টাকা দামের, এটা আবার রিটার্ন হয়েছে। আর তাহলে এই মাঝখানেরটুকু হচ্ছে আমাদের নিট পার্সেল, আর লাস্টেরটুকু হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি 16,800। কোথায় পাইছি? এই যে 16,800 ইন্ডিং ইনভেন্টরি পাইছি। তাহলে দেখো, পার্সেল আমরা একটু কোশ্চেনেই আছে, কোশ্চেন থেকে সরাসরি লিখে ফেলবা। দেখো পার্সেল আছে, দেখো 2 তারিখে পার্সেল, 9 তারিখে পার্সেল, 10 তারিখে পার্সেল, 23 তারিখে পার্সেল, 10 তারিখে হচ্ছে পার্সেল রিটার্ন। সো 2 তারিখে পার্সেল, এরপরে 9 তারিখে পার্সেল যোগ, এরপরে 10 তারিখে পার্সেল রিটার্ন বিয়োগ, এরপরে 23 তারিখে আবার পার্সেল যোগ। তো এইগুলো আমরা ওইখানে লিখছিলাম। দেখো, এইগুলোই এখানে আমরা লিখছি, লেখার পরে ক্যালকুলেশন করছি, করার পরে 72,100 টাকা আসছে। এটা হচ্ছে আমরা যদি মনে করো না করে, পার্সেল স্টেটমেন্ট না করে এভাবে করতে পারো, তবে পার্সেল স্টেটমেন্ট করাটা যুক্তিযুক্ত আর কি, ওইটা করলে ভালো।
হ্যাঁ তোমরা স্টেটমেন্ট করবা সরাসরি, আমরা একটু পরে দেখতেছি। তাহলে এটা আমাদের হলো কস্ট অফ গুডস সোল্ড। এরপরে আমাদের কি নির্ণয় করতে হবে? ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি তো আমরা এখানে পাইছি, এটা নির্ণয় করার কি আছে? এটা তো অলরেডি আমরা নির্ণয় করেই ফেলছি। এই যে 16,800, এটা তো আমরা অলরেডি নির্ণয় করছি। এখানে দাঁড়াও, এখানে 800 হবে, এখানে 16,800। হ্যাঁ, তাহলে এটা তো আমরা নির্ণয় করছি এই স্টোর লেজারের মাধ্যমে। এরপরে আসে 3 নম্বরে গ্রস প্রফিট। গ্রস প্রফিটই কি? নিট সেলস, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, বা বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় কত? তো বিক্রয়ের জন্য আমরা বলছি গ্রস প্রফিটের জন্য আমাদের নির্ণয় করতে হবে সেলস স্টেটমেন্ট। সেলস স্টেটমেন্ট মানে কি? সকল সেলসের যোগফল, রিটার্ন থাকলে সেটা বাদ যাবে। তাহলে এখানে আমরা মনে করো যদি স্টেটমেন্ট না করি তাহলে কীভাবে? সেলসের যতগুলো সেলস আছে সেগুলো দেখো, এই যে একটা সেলস আছে, এরপরে আর একটা যোগ, এরপরে আর একটা যোগ, এরপরে একটা রিটার্ন আছে সেলস রিটার্ন, এটা বাদ দেবো। দেওয়ার পরে আর কস্ট অফ গুডস সোল্ড কোনটা আমরা মাত্র বের করলাম, এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করছি 72,100 টাকা, এটা বাদ দেবে। এই যে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করছে, তারপরে ক্যালকুলেশন করছি, করার পরে আমাদের আসছে কত? 86,400 টাকা আসছে। এখন আমরা সেলস স্টেটমেন্টটা একটু পরে দেখাচ্ছি। একবার সেলস স্টেটমেন্ট করলে তুমি প্রত্যেকটা জায়গায় এটা ইউজ করতে পারবা। হ্যাঁ, তো তোমরা সেলস স্টেটমেন্ট করতে হবে। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এই যে আমরা এখানে দেখো, এই যে সেলস পারচেজ স্টেটমেন্ট আর সেলস স্টেটমেন্ট এখানে দেখালাম। এই যে জানুয়ারি 2 তারিখে পারচেস করছি আমরা, এটা 9 তারিখে পারচেস করছি, 10 তারিখে পারচেস রিটার্ন সেটা বিয়োগ করছি, এরপরে 23 তারিখে পারচেস করছি, করার পরে আমাদের টোটাল 63,400 টাকা হচ্ছে পারচেস স্টেটমেন্ট বা সকল পারচেস রিটার্ন। এরপরে সেলস স্টেটমেন্ট। সেলস স্টেটমেন্টে 6 তারিখে আমরা সেলস করছি, 9 তারিখে সেলস রিটার্ন করছি, ফেরত দিচ্ছি, এটা বাদ যাবে। এরপর 10 তারিখে সেলস করছি, আবার 30 তারিখে সেলস করছি। তারপর আমাদের ক্যালকুলেশন করলে আসে 1,58,500 নিট সেলস, এটা হচ্ছে নিট পার্সেল। এখন আমরা যদি এটা আমরা এখানে কিভাবে ইউজ করব নিট সেলস, তাহলে আমরা কত পাইছি দেখো, 1,58,500। আমাদের কাজ হলো নিট সেলসে 1,58,500 টাকা বসাবো, বসানোর পরে কস্ট অফ গুডস সোল্ড কত? 72,100, এটা বাদ দাও। এই যে 1,58,500 মাইনাস 72,100, তাহলে 86,400। অর্থাৎ আমরা যদি স্টেটমেন্ট বের করি আমাদের এতটুকু লেখাই লাগবে না, এই পর্যন্ত 1,58,500 মাইনাস 72,100, 86,400, শেষ ম্যাথ। ওকে, আমরা সেলস স্টেটমেন্ট করলে আমাদের এই পর্যন্ত আর লাগবে না, এই যে মাঝখানে এতটুকু লাগবে না, শুধু এতটুকু করলেই হবে। সেই জন্য আমাদের সেলস স্টেটমেন্ট, পারচেজ স্টেটমেন্ট এগুলো করতে হবে। ওকে, চলো তাহলে এখন আসলে লিফো মেথডে। লিফো মেথড মানে কি? আমাদের শেষের থেকে আগে বিক্রি করতে হবে। ফিফো পদ্ধতিতে আমরা এই যে প্রথম থেকে বিক্রি করছি, লিফোতে শেষের থেকে বিক্রি করতে হবে। প্রথমে শেষেরটা বিক্রি করবে, এরপরেরটা বিক্রি করব, আগেরটা বিক্রি করব। ওকে, তাহলে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি সরাসরি আমরা ব্যালেন্সের ঘরে লিখব। এরপরে পারচেস করলে আমাদের গোডাউনে নতুন মাল আসছে, আমরা এটা এখানে লিখলাম। এরপরে 6 তারিখে সেলস করছে, কত ইউনিট? 1500 ইউনিট সেলস করছে। তো 1500 ইউনিট সেলস করলে এখন কোথা থেকে তুমি বিক্রি করবা বলো? কোথা থেকে বিক্রি করবা? যেহেতু এটা লিফু পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে এখান থেকে বিক্রি করতে হবে, শেষের থেকে। তো শেষে 1000 আছে, 1000 ফুল বিক্রি করে দিলাম, এটা ফুল বিক্রি করে দিলাম। তারপর আরও 500 ইউনিট লাগবে, সে 500 ইউনিট এখান থেকে নিতে হবে। তো 500 ইউনিট 17 টাকা করে কত আসে? 500 ইউনিট 17, 8,500 টাকা। তাহলে 500 ইউনিট এখান থেকে বিক্রি করে দিচ্ছি, এখানে আর থাকে কত ইউনিট? এটা তো ফুল বিক্রি হয়ে গেছে, এখান থেকে 500 ইউনিট বিক্রি হয়েছে, এখানে আরও 1000 ইউনিট থাকে, 1000 ইন্টু 17, তাহলে 17,000 টাকা। 1000 ইন্টু 17, এটা আমাদের বাকি থাকে। সো গোডাউনে থাকে, এটা গোডাউনে রাখলাম। এরপরে দেখো 9 তারিখে সেলস রিটার্ন মানে কি? আমাদের গোডাউনে মাল আসছে, যেটা বিক্রি করছি সেটা আবার ফেরত আসছে। সো গোডাউনে মাল আসলে রিসিপ্ট 100 ইউনিট ফেরত আসছে, সো 100 ইউনিট আমরা এখানে লিখলাম। আবার গোডাউনে মাল আসলে এখানে সরাসরি বসবে। অথবা তোমরা এটা কী করতে পারো, এই যে 100 ইউনিট আসে না, এটা সরাসরি 1000-এর সাথে যোগ দিয়ে দেবে, তাহলে 1100 ইউনিট। এরপরে তোমার মূল্য হচ্ছে কত? রেট কত? 17 টাকা। এখানে দেখো 17 টাকা। সো এটা যদি আমরা একসাথে লিখি সমস্যা নেই, কারণ এখানে রেট তো সমান, এখানেও 17 টাকা, এটাও 17 টাকা, এত রেট সমান নাকি? এরপরে হচ্ছে যোগ করলে আমাদের গুণ করে দেবা, তাহলে আসে কত?
18,700 আসবে দুইটা মিলে, আর এখানে 1100 ইউনিট থাকবে। অথবা তোমাদের এত বেজালের দরকার নেই, সরাসরি গোডাউনে মাল আসছে, গোডাউনে মাল রেখে দেওয়া শেষ। এরপরে দেখো পার্সেস করছে 750 ইউনিট, 24 টাকা দাম। এটা আবার নতুন করে আমাদের গোডাউনে মাল আসছে, রাখলাম। এরপরে পার্সেল রিটার্ন, গোডাউন থেকে মাল চলে গেছে, মাল কিনছি এরপরে আবার ফেরত দিয়েছি, চলে গেছে, তো 150 ইউনিট চলে গেছে। এখন কোনটা আমাদের ফেরত দিতে হবে? ইমিডিয়েট যে পণ্যটা আমরা ক্রয় করছি সেটা থেকে ফেরত দেব। তো ইমিডিয়েট আমরা কোন পণ্যটা ক্রয় করছি? এই যে 24 টাকা দামের এটা, তো এই 24 টাকা দামের হবে। এখন লিফু পদ্ধতিতে দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে। লিফু পদ্ধতিতে এমন আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট, কিন্তু ফিফু পদ্ধতি ফার্স্ট ইন লাস্ট আউট। কিন্তু আমাদের লিফু ফিফু সেটা মানবে না। আমাদের দিন শেষে লাস্টে এই পণ্যটা ক্রয় করছি, এখান থেকে আমাদের সেলস পার্সেস রিটার্ন করতে হবে, এখান থেকে আমাদের সেলস রিটার্ন করতে হবে লেটেস্ট প্রোডাক্ট থেকে। তাহলে এখন এই যে এটা থেকে আমাদের বিক্রয় হবে, রিটার্ন হবে, গোডাউন থেকে মাল চলে যাবে বা বিক্রয় হবে। 750 থেকে 150 গেলে আমাদের আর থাকে এখানে 600, আর এই দুইটা মাল ফুল থাকে এই যে, আর এখানে থাকে 600 ইউনিট। তো 24 টাকা করে 3600 টাকা, আর এখানে 600 ইউনিট 24 টাকা করে 14,400 টাকা। এরপরে আসো 10 তারিখে আবার সেলস করছে, বিক্রয় করছে কত ইউনিট? 500 ইউনিট বিক্রি করছে। হ্যাঁ, তো 500 ইউনিট বিক্রি করলে তোমার এখন কোন জায়গা থেকে বিক্রি করতে হবে? এটা তো লিফো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে এই যে 600 ইউনিট থেকে বিক্রি করতে হবে, 24 টাকা করে কত আসে? 12,000 টাকা। তাহলে এখানে আর কত প্রোডাক্ট থাকে? 100। আগের থাকে দুইটা থাকে ফুল গোডাউনে, আবার এখানে 100 থাকে, তাহলে 100 ইন্টু 24, 2400 টাকা। ওকে, এরপরে আসো 23 তারিখে পার্চেস করছে। তো পার্চেস করলে কত? 1000 ইউনিট পার্চেস করছে, 28 টাকা করে, 28,000। গোডাউনে নতুন করে আবার 28,000 ঢুকবে। এই যে 1000 ইউনিট 28 টাকা করে, 28,000। এরপর 30 তারিখে আবার সেলস করছে। সেলস করলে এখন কত ইউনিট সেলস করছে? 1600 ইউনিট সেলস করছে। তো 1600 ইউনিট বিক্রি করে দাও। প্রথমে আছে আমাদের 1000 ইউনিট, এই 1000 ইউনিট বিক্রি করে দেব। এরপরে 100 আছে, এই 100 বিক্রি করে দেব। এরপরে 100 আছে, এই 100 বিক্রি করে দেব। তাহলে এখানে 1200 হয়, আমাদের আরও লাগবে 400, টোটাল 1600। তাহলে আর 400 নিব কোথা থেকে? এই যে এটা থেকে নিব। 1000 থেকে 400 নিলে আর এখানে থাকে 600, এই যে 600। তাহলে 400 ইন্টু 17 টাকা, এই যে 400 ইন্টু 17, 6800। আর এখানে থাকে 600, 600 ইন্টু 17, 600 ইন্টু 17, 10,200। এই 10,200 হলো আমাদের এন্ডিং ইনভেন্টরি। এটা হলো লিফো পদ্ধতিতে। ওকে, এখন আসো আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড আমরা সূত্র কী বলছি? ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পার্সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পার্সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং কত? আচ্ছা, এখানে আমরা মেবি বলছিলাম না, এখানে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ওপেনিং ইনভেন্টরি আছে কত? দেখো একটু, কোশ্চেনে প্রথমে দেওয়া থাকে এই যে 25,500। এন্ডিং ইনভেন্টরি পাইছি 10,200। এরপরে আমাদের নিট পার্সেস কত পাইছি? আমরা স্টেটমেন্টের মাধ্যমে বের করছি না নিট পার্সেস। এই যে নিট পার্সেস কত? 63,400, 63,400। তাহলে এখন তুমি জাস্ট মান বসাই দাও। ওপেনিং ইনভেন্টরি 25,500, নিট পার্সেস 63,400, মাইনাস এন্ডিং ইনভেন্টরি 10,200। তারপরে ক্যালকুলেশন করলে 78,700 টাকা আসে অ্যান্সার। এরপরে 2 নম্বরে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, আমরা তো এটা বের করছি স্টোরেজের মাধ্যমে 10,200। 3 নম্বরে বলছে গ্রস প্রফিট নির্ণয় করতে। তো এটার সূত্র কি? নিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, বা বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয়ের জন্য আমরা নিট সেলস স্টেটমেন্ট তৈরি করছি। এই যে সেলস স্টেটমেন্ট কত? 1,58,500। তাহলে 1,58,500 থেকে তুমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দাও। কস্ট অফ গুডস সোল্ড কত পাইছি? 78,700। তো 78,700 বাদ দাও, 79,800 টাকা অ্যান্সার। ওকে, তাহলে আমাদের লিফো পদ্ধতিও শেষ। এখন আসো ওয়েট অ্যাভারেজ মেথডে। এখন ওয়েট অ্যাভারেজ মেথড করতে হবে। তাহলে ওয়েট অ্যাভারেজ মেথডে আমাদের দেখো জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি সরাসরি আমাদের ব্যালেন্সের ঘরে বসবে। এরপরে হচ্ছে ক্রয় করছো পার্সেল, এটা আমাদের কি করতে হবে?
অ্যাভারেজ করতে হবে, ওয়েট অ্যাভারেজ মেথড যেহেতু অ্যাভারেজ করতে হবে। তাহলে আগের হচ্ছে তোমার 1500 ইউনিট, নতুন করে আরও 1000 ইউনিট ক্রয় করছো, তাহলে টোটাল কত ইউনিট? 2500 ইউনিট। এই যে 2500 ইউনিট। এরপরে তোমার আগের হচ্ছে তোমার 25,500 টাকা, নতুন হচ্ছে 21,000 টাকা, তাহলে যোগ করো 46,500 টাকা। এখন এই মূল্য পাবে কীভাবে? এই যে 46,500কে 2500 দ্বারা ভাগ দাও, অর্থাৎ টোটাল টাকাকে টোটাল ইউনিট দ্বারা ভাগ দিলে তুমি যে মানটা পাবে সেটাই হচ্ছে রেট। তা 18.6 মনে রাখতে হবে। রেট কখন চেঞ্জ হয়? রেট একমাত্র চেঞ্জ হয় যখন আমরা পণ্য ক্রয় করব। যখন আমরা পণ্য ক্রয় করব তখন রেট চেঞ্জ হবে, বিক্রয়ের সময় রেট চেঞ্জ হবে না। ওকে, তা আসো 6 তারিখে বিক্রয় করছে, এখন বিক্রয় করতে হবে কত টাকা দামে? আগের যেটা আছে এটাই 18.6 টাকা দামে, 6 পয়সা দামে। এখন আসো এখানে আমাদের কত ইউনিট বিক্রি করতে হবে? 1500। তো 1500 ইউনিট 18.6 টাকা দামে বিক্রি করলে 27,900 টাকা হয়। তো 2500 থেকে 1500 গেলে আর থাকে কত? 1000 ইউনিট। আর 46,500 থেকে 27,900 বাদ দেয়, তাহলে থাকে কত? না, এটা এবার না, শুনো, 25,000 থেকে তুমি যদি 1000 বাদ দাও, 2500 টাকা যদি 2500 ইউনিট যদি বিক্রি করে দাও, তাহলে থাকে আর 1000 ইউনিট। এই 1000 ইউনিটকে তুমি 18.6 দিয়ে গুণ দিবা, তাহলে 18,600 টাকা আসে। ওকে, আর 1500কে 18.6 দ্বারা গুণ দিলে 27,900 টাকা আসে। এরপর আসো আবার 9 তারিখে সেলস রিটার্ন করছে। তো আমাদের ইমিডিয়েটলি বা লেটেস্ট সেলস কোনটা? এই যে এটা কত টাকা দামে? 18.6 টাকা দামে। তো 100 ইন্টু 18.6 1860। তাহলে সেলস রিটার্ন করার ফলে আমাদের গোডাউনে মাল আসছে, ফেরত আসছে, তো সেই জন্য আমরা রিসিপ্টে বসাইছে। তাহলে আগের হচ্ছে 1000, নতুন আবার 100 ইউনিট আসছে, তাহলে 1100 ইউনিট। এরপরে আগের হচ্ছে 18,600 টাকা, নতুন হচ্ছে 1860 টাকা, তাহলে 20,460 টাকা। এখন এটা দিয়ে 20,460কে 1100 ইউনিট দ্বারা ভাগ দাও, তাহলে 18.6 হবে। ওকে, এখন আসো এরপরে আবার কি করছে? পারচেস করছে 9 তারিখে 750 ইউনিট। তো পারচেস করলে আগের হচ্ছে 1100 ইউনিট, নতুন আরও 750 ইউনিট, তাহলে 1850 ইউনিট। এরপরে আগের হচ্ছে 20,460, নতুন হচ্ছে 18,000 টাকা, তাহলে দুইটা যোগ করলে 38,460 টাকা। এখন এই টোটাল টাকাকে টোটাল ইউনিট দ্বারা ভাগ দাও, তাহলে যে রেটটা আসবে সেটাই হলো আমাদের রেট বা মূল্য, 20.79 টাকা। ওকে, এরপরে পার্সেল রিটার্ন করছে। পার্সেল রিটার্ন কোনটা হবে? ইমিডিয়েট পার্সেস কোনটা? পার্সেল হলো এই, ইমিডিয়েট হলো এটা থেকে এখন আমাদের রিটার্ন করতে হবে। তাহলে কত ইউনিট? 150 ইউনিট রিটার্ন করবে। 150 ইউনিট 24 টাকা দামে, এই যে 24 টাকা দামে 3600 টাকা, তাহলে এটা আমাদের রিটার্ন হবে। তো 1850 থেকে 150 ইউনিট গেলে 1700 ইউনিট থাকে। ওকে, এরপরে হচ্ছে আগের হচ্ছে 38,000, না সরি, এইখানে এই হিসাব আসবে না, বিক্রয়ের সময় এই হিসাব আসবে না, তাহলে 1700 ইন্টু 20.2। আসো আমরা যেহেতু এখানে আমাদের গোডাউন থেকে মাল চলে গেছে, বিক্রি করে দিছি, তাহলে এখানে 38,460 টাকা আছে আগের, বিক্রি করে দিছি যেহেতু আমাদের 360 টাকা চলে গেছে, তাহলে 3,600 টাকা চলে গেছে, তাহলে আরও থাকে কত? 34,860 টাকা। এখন এই যে টোটাল ইউনিটকে টোটাল দ্বারা ভাগ দাও, টোটাল ইউনিট দ্বারা টোটাল টাকাকে ভাগ দাও, তাহলে আসে 20.79। ওকে, এখানে কেন এটা করতে হয়েছে? কারণ আমাদের ইমিডিয়েট পার্সেস বা লেটেস্ট পার্সেস হলো 24 টাকা দামে, সেই জন্য এখানে চেঞ্জ হবে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি পার্সেস রিটার্নের সময় আমাদের অ্যাভারেজ চেঞ্জ করতে হবে। ওকে, এগুলো আসলে এরকম বলতে গোলায়ও যায় মাথা প্রায়। আচ্ছা 10 তারিখে আসে সেলস। হ্যাঁ, আবার সেলস করছে, বিক্রি করছে। তো বিক্রি করলে আমাদের গোডাউন থেকে চলে যায়, আগের হচ্ছে 1700 ইউনিট, তাহলে 1700 থেকে 500 ইউনিট চলে গেলে কত থাকে? 1200 ইউনিট। তো 1700 ইউনিট 500 ইউনিট কত টাকা করে হবে? এই যে আগের মূল্য দ্বারা 20.51, তাহলে 10,255 টাকা। ওকে, এরপরে হচ্ছে তোমার এখানে 1200 ইউনিট থাকে, আর এখন 1200 ইউনিট 20 টাকা 20.51 দ্বারা গুণ দাও, 24,612 টাকা। সেলসের সময় আমাদের এটা কোনো পরিবর্তন হবে না, আগে যেটা দাম আছে এই দামে আমরা বিক্রি করব। ওকে,
এরপরে আবার পারচেস করছে 1000 ইউনিট। আগের হচ্ছে তোমার 1200 ইউনিট, নতুন হচ্ছে 1000 ইউনিট, তাহলে 2200 ইউনিট। আগের হচ্ছে তোমার 24,612 টাকা, নতুন হচ্ছে আবার 28,000 টাকা, তাহলে 52,612 টাকা। এই টোটাল টাকাকে টোটাল ইউনিট দ্বারা ভাগ দাও, তাহলে 23.91 টাকা আসবে। এটা হচ্ছে রেট। এরপরে আবার বিক্রি করছে 1600 ইউনিট, তাহলে 2200 থেকে 1600 ইউনিট বিক্রি করে দাও কত টাকা দামে? 23.91 টাকা দামে। তাহলে গুণ করলে আসে 38,256 টাকা। আর এখানে 2200 থেকে 1600 গেলে থাকে 600 ইউনিট। 600 ইউনিট 23.91 টাকা দিয়ে গুণ দাও, তাহলে 14,346 টাকা। এটাই হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি, 14,346 টাকা ওয়েট অ্যাভারেজ মেথডে। ওকে, এখন আসো আমাদের নির্ণয় করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। সূত্রকে ওপেনিং ইনভেন্টরি যোগ নেট পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 25,500 টাকা। এরপর নেট পারচেজ আমরা বের করছি পারচেজ স্টেটমেন্টে 63,400, আর এন্ডিং ইনভেন্টরি আমরা এখন পাইছি 14,346। তাহলে টোটাল আসে 74,554 টাকা। এন্ডিং ইনভেন্টরিতে আমরা বের করলাম 14,346। এরপরে গ্রস প্রফিট নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। নেট সেলসের স্টেটমেন্ট থেকে আমরা কত পাইছি? 1,58,500, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 74,554। তাহলে অ্যান্সার হচ্ছে 83,946। তাহলে এগুলো আমাদের বের করা আছে এই নাম্বার। বি নাম্বার হচ্ছে আমাদের কম্পারিজন করতে বলছে, কোনটা হাইস্ট কোনটা লোয়েস্ট, এগুলো রেজাল্ট কম্পারিজন। তাহলে ডিটেলস, পিপল, ইফো, ওয়েট অ্যাভারেজ, তিনটার মধ্যে এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট। তাহলে পিফু পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি আমরা কত পাইছি? 16,800। এরপর লিফু পদ্ধতিতে 10,200। ওয়েট অ্যাভারেজ মেথডে দেখো, ওয়েট অ্যাভারেজ মেথডে 14,346, এই যে এটা লিখলাম। এরপরে কস্ট অফ গুডস সোল্ড পিফু পদ্ধতিতে পাইছি আমরা 72,100, লিফু পদ্ধতিতে পাইছি 78,700, আর ওয়েট অ্যাভারেজ মেথডে পাইছি 74,554। দেখো এই যে 74,554, অর্থাৎ এই রেজাল্টগুলো যেগুলো পাইছি এখানে লিখতে হবে লাস্ট। এরপরে দেখো গ্রস প্রফিট পিফু পদ্ধতিতে পাইছি 86,400, এরপরে লিফু পদ্ধতিতে পাইছি 79,800, এরপরে ওয়েট অ্যাভারেজ মেথডে পাইছি 83,946। এই যে দেখো 83,946। এখন এইগুলোর মধ্যে হাইস্ট কোনটা লোয়েস্ট কোনটা? হাইস্ট কোনটা দেখো, এখানে হচ্ছে 16,800, 10,200 আর 14,346। এর মধ্যে হাইস্ট কোনটা? এই তিনটার মধ্যে হাইস্ট হচ্ছে 16,800, সো এটার পাশে হাইস্ট লিখলাম। আর লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হলো এই যে 10,200 লোয়েস্ট। এরপর এটা দেখো, এটি কস্ট অফ গুডস সোল্ড তিনটার মধ্যে হাইস্ট কোনটা? 78,700। এরপরে লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হচ্ছে 72,100। আর এটা হচ্ছে বিয়েতে, এটা হাইস্টও না লোয়েস্টও না, এটা এক জায়গায় আছে। এরপরে হচ্ছে তোমার গ্রস প্রফিট, এই তিনটার মধ্যে হাইস্ট কোনটা লোয়েস্ট কোনটা? হাইস্ট হচ্ছে 86,400, আর লোয়েস্ট হচ্ছে 79,800। এটা হচ্ছে হাইস্ট, এটা হচ্ছে লোয়েস্ট, আর এটা হচ্ছে মাঝখানে। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট কম্পারিজন, অর্থাৎ তিনোটা আমরা বের করছি, তিনোটা আবার এই যে ফিফু পদ্ধতি, ওইটা আবার মেথড, এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট। এভাবে আমরা কম্পারিজন করে দেবো হাইস্ট লোয়েস্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।